হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার হাতে এখন যে স্মার্টফোনটি দেখতেছেন এটা হচ্ছে মূলত টেকনো স্পার্ক গো 2023 যে স্মার্টফোনটি, সেটাই মূলত এটা 2023 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। আর এই ফোনটি বিগত 2 বছর মোটামুটি বা 1.5 বছর মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে। অ্যান্ড এইখানে কি কি ব্যবহার করা হয়েছে চলুন জেনে আসি আজকের এই ভিডিওতে। তবে তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দিয়ে থাকেন দেন ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজ আমরা এই ফোনটির ফুল ইনফরমেশন জানতে চলছি এবং ইউজার কীরকম এটার পারফরমেন্স পেয়েছে তা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এই ফোনগুলোর যদি আমরা ব্যাক প্যানেলের দিকে আসি দেন আমরা এখানে লক্ষ্য করতে পারবো এতে মোটামুটি ব্যবহার করা হয়েছে ব্যাক প্যানেলে একটি কালার অ্যান্ড এখানে বিভিন্ন শেপ দেখতে পারবেন। অ্যান্ড এতে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, একটা হচ্ছে মেন ক্যামেরা আর একটা হচ্ছে জাস্ট এমনি ক্যামেরা। তবে এই ক্যামেরাগুলো মোটামুটি ব্যবহার করা হয়েছে একটি 13 মেগাপিক্সেল আর একটি জাস্ট এমনি ব্যবহার করা হয়েছে। আর এদিকে আপনি এলইডি ফ্ল্যাশ দেখতে পারবেন, যেটা দিয়ে আমরা বিভিন্ন সময় ফ্ল্যাশ অন করি। আর আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি দেন এইখানে দেখতে পারবো এইখানে একটা ইউএসবি টাইপ সি কেবল ব্যবহার করা আছে। তবে এটা ভালো যে এই ফোনগুলোতে ইউএসবি টাইপ সি কেবল ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো এতে ব্যবহার করা হয়েছে স্পিকার, যেটা দিয়ে আমরা গান বা অন্যান্য ভয়েস শুনে থাকি। অ্যান্ড এখানে একটা মাইক্রোফোন ইউজ করা হয়েছে, অ্যান্ড সেই সাথে 3.5 মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আমরা ফ্রন্ট সাইজে চলে আসলে আমরা এখানে ভি শেপের একটা ক্যামেরা দেখতে পারবো, যেটা 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এখন আমি যে ফোনটি দিয়ে ভিডিওটি রেকর্ডিং করতেছি এটা হচ্ছে টেকনো স্পার্ক গো 2023। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটি রেকর্ড করতেছি। আর আপনারা এর রিজলিউশন এবং সাউন্ড কোয়ালিটিটা শুনতেই পারতেছেন। অবশ্যই জানিয়ে দেবে এর রিজলিউশন অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমরা এখানে 3টা বাটন দেখতে পারবো। তবে অনেকেই বলবেন এটাতে ফিঙ্গারপ্রিন্ট কোথায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এর ব্যাক প্যানেলে। আর এটা ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি কাজ করে, ভালো স্মুথলিভাবে কাজ করে বা খুব ইজিভাবে আপনারা এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান দিতে পারবেন বা কয়েক মিলি সেকেন্ডের ভিতর এটা অন হয়ে যায়। তো বন্ধুরা, এই ফোনগুলোর যে প্রসেসর আছে এটাতে ব্যবহার করেছে মেডিটেক হেলিওর একটি প্রসেসর, যা মেডিটেক হেলিও এর 12 ন্যানোমিটার ব্যবহার করা হয়েছে। তবে এতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর, যেটা হচ্ছে 2.0 গিগাহার্টজে রান করতেছে। আমরা এর ব্যাক ক্যামেরা দিয়েও ভিডিওটি রেকর্ডিং করেছি, যেটা আপনারা এবার শুনতে পারবেন। আর এখন আমি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটি রেকর্ড করতেছি, আর সেই সাথে আপনারা রিজলিউশনটা দেখতে পারতেছেন। অ্যান্ড আমরা যদি আউটডোরে প্রকৃতির ছবি তুলি দেন আপনারা এর রিজলিউশনটা এবং আমার ভয়েসটা বা সাউন্ড কোয়ালিটি আপনারা এখানে লক্ষ্য করতে পারতেছেন। তো আসলে কেমন দেখলেন এই দুটি রেকর্ডিং বা এর যে সাউন্ড কোয়ালিটিটা? আর আপনারা এতে লক্ষ্য করতে পারতেছেন এদের যে রিজলিউশন, ক্যামেরার যে রিজলিউশন আছে সেটাও লক্ষ্য করতে পারতেছেন। তবে যারা ইউজ করতেছেন এই ফোনগুলো অবশ্যই জানিয়ে দেবেন এটার পারফরমেন্স কেমন পেতে চলছেন। আর এই ফোনটা দিয়ে বেশ গেম প্লেও করা হয়েছিল, ফ্রি ফায়ার গেমের মতো যে গেমগুলো আছে এই গেমগুলো। তো মোটামুটি অল ওভার 1 বছর থেকে শুরু করে 1.5 বছরের ভিতর এটা ভালো রান করেছিল বা ভালোভাবে এটা চলতে পারছে, এখনও বেশ ভালোই চলতেছে। তো মোটামুটি ইউজারের কাছ থেকে আমি এটা শুনেছি এটা অনেক সুন্দরভাবে চলতেছে অ্যান্ড এখনও স্মুথলিভাবে কাজ করতেছে। আর আপনি লক্ষ্যগুলো দেখতে পারতেছেন এইখানে এটা খুব স্মুথলিভাবে এখনও কাজ করতেছে। আশা করা যায় আরও কয়েক বছর এটা ভালোভাবে রান করবে। তো যদিও এর প্রসেসরগুলো খুব একটা ভালো ছিল না, তারপরও ভালো রান করতেছে এই ফোনগুলো, টেকনো সিরিজের এই ফোনগুলো। তবে আপনারা যারা ইউজার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কেমন বেটার ফিল পাচ্ছেন এবং কীরকম পারফরমেন্স পাচ্ছেন এই ফোনটি থেকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো স্মার্টফোন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।